শীতকাল যাবার মুখে, বাজারে গাজরও এখন খুবই সস্তা। তাই এই শীতকালে একবার গাজরের হালুয়া না খেলে যেন শীতকালটাই কমপ্লিট হলো না। তাই তো বাড়ির সবাইকে দিয়ে একটা দুটো করে গাজর গ্রেট করিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য ঘি দিয়ে কিছুটা কাজু কিশমিশ নিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো, বেশি লাল করব না। এবং ওই পড়ে থাকা কড়াইয়ের ঘিয়ের মধ্যে কয়েকটা থেঁতো করে রাখা এলাচ দিয়ে দেবো। এলাচকে কিছুক্ষণ নেড়ে নিয়ে ওই গ্রেট করে রাখা গাজরের গুলিকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না গাজর থেকে বেরোনো জল কমে শুকিয়ে আসছে। তারপরে দিয়ে দেব বেশ খানিকটা চিনি। এখানে আপনারা চিনিটা বাড়ির মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে যে যতটা চিনি পছন্দ করেন ততটাই চিনি দেবেন। চিনি দেওয়ার পরে দেখবেন গাজরের রংটি আরও কতটা উজ্জ্বল হয়ে গেল। এমন পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু নুন। চিনিটা আগে দিলাম কেন বলুন তো? অনেক সময় দেখবেন দুধ আগে দিয়ে দিলে দুধটা গাজরের হালুয়ায় ফেটে যেতে পারে। তাই আগে যদি চিনি দিয়ে দিন, মিষ্টি ব্যাপারটা আরও বেশি বেড়ে গেল গাজরের মধ্যে, তাই দুধটা আর কেটে যাওয়ার চান্স থাকে না। আর দিয়ে দেব বেশ কিছুটা কনডেন্স মিল্ক, বা আপনারা ঘন করে কিছুটা দুধ ফুটিয়ে রেখেও দিতে পারেন। গুঁড়ো দুধও দিতে পারেন, খোয়া ক্ষীরও দিতে পারেন, যার যেটা বাড়িতে অ্যাভেলেবেল আছে সেই দিয়েই আপনি বানাতে পারেন। কনডেন্স মিল্কের সঙ্গে গ্রেট করে রাখা গাজরকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে মিশিয়ে নেব এবং একটু রস শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন রসটি প্রায় শুকিয়ে আসবে, আগে থেকে যে সেই কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো এই গাজরের সঙ্গে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু গাজরের হালুয়া। বাড়ির সবাইকে এবং বন্ধু বান্ধবদের সবাইকে একটু একটু করে খাইয়ে নিলাম। কাদের এই শীতকালে গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং ভালো খান।